বন্ধুরা, এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসবের ভিউ। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা থাম্বনেল টাইটেল ঠিকই দেখেছো, আমি আজকে চলে এসেছি বাণীপুর। হ্যাঁ, সেই হাবড়ার বাণীপুরে ঐতিহ্যপূর্ণ মেলা, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। সেই মেলায় এসেছি। আর আজকে কিন্তু বাজ পাখি নিয়ে এসেছি, যদি পারমিশন পাই তাহলে বাজ পাখির শটটা তোমাদের দেখাবো, ড্রোন শটটা। তো তাছাড়া এই মেলার অনেক কিছু স্টল গুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই হচ্ছে লোক উৎসব হাবড়া বাণীপুরের রাস্তা। দুই পাশে কিন্তু ফুড স্টল কিন্তু বসে গেছে। আর আমি অনেকটা লেটেই গেছিলাম, এই জন্য শোভাযাত্রাটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না, সেই জন্য আমি দুঃখিত। এই দেখতে পাচ্ছ, বাদামের দোকান থেকে শুরু করে রাস্তার পাশে অনেক দোকানই কিন্তু বসে গেছে। আর এখন অনেক লোকজন বাইরে যাচ্ছে। এই হচ্ছে আরেকটা মেলা মাঠের গেট। আমি এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। দেখি দুপাশে কিন্তু ফুচকা থেকে শুরু করে বাদাম থেকে শুরু করে অনেক দোকানে কিন্তু উঠেছে। আর আজকে কিন্তু প্রথম দেখতে পাচ্ছি লোক আসছে যাচ্ছে, অনেকটাই কিন্তু ভিড় হয়েছে। মনে হয় মেলা মাঠে আরো বেশি ভিড় হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, এই হচ্ছে হাওড়া বাণীপুর লোক উৎসবের সেলফি জোন। দেখতে পাচ্ছি আমরা চারজন বন্ধু কিন্তু দাঁড়িয়ে আছি এই সেলফি জোনটা তোমাদের সাথে ড্রোন ভিউটা শেয়ার করছি। দেখো কতটা কি ভালো লাগছে, অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি বাণীপুর লোক উৎসবে। আর লোক দেখো, এই যে আমরা কিন্তু অনেকে আছি, আর আমরা এখন কিন্তু প্রবেশ করতে চলেছি। কি বলছে গেটটা দেখো, অসাধারণ গেট লাগছে। প্রতি বছরে কিন্তু এরকম একটা গেট থাকে। তো চলো একটু ভেতর দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে গেট, আর গেটের ভেতর দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করতে। আজকে কিন্তু ফার্স্ট ডে। তো আজকে ফার্স্ট ডে, লোক দেখো কত লোক বাণীপুরে আজকে প্রথম দিনে। এই যে সব ভাইরা, তো গাইজ, হ্যালো গাইজ, যা ইচ্ছা বলছে। তো কোনো ব্যাপার না, তুমি যেটা করছো তোমার কাছে যে সঠিক মানা সেটাই সঠিক। এই হচ্ছে লোকমঞ্চ, যে মুক্ত মঞ্চ আছে, তো অনেক লোক এসে। তো চলো ভিতরে গিয়ে আরো তোমার সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই হচ্ছে গ্যাস বেলুন। মেলায় ঢুকতে তোমরা দেখতে পেয়ে যাবে কত সুন্দর লাগছে। একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন প্রত্যেকে। আমাদের স্মারক গ্রন্থের শুভ উন্মোচন হলো বাণীপুর লোক উৎসব 2024। আমরা এবার 68তম বর্ষে, একবার জোরে করতালি। বাণীপুর লোক উৎসব আমাদের চিরজাগা বাতিঘর। আমাদের স্বেচ্ছা সেবকের দায়িত্বে যারা রয়েছেন আমাদের অভ্যর্থনা কমিটিতে, প্রত্যেকের হাতে আমাদের এই গ্রন্থ তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। প্রত্যেকের হাতে একটি করে গ্রন্থ আপনারা তুলে দিন আমাদের অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে। প্রত্যেক অতিথির কাছে উৎসব কমিটির পক্ষ থেকে আমরা তুলে দেবো আমাদের প্রিয় অতিথিদের হাতে। তো বন্ধুরা, ড্রোন শটটা তো নিয়ে নিলাম। এই যে রিকের মানে অবদান ছিল আজকে, এই যে রিকের আর সন্দীপের অবদান ছিল ড্রোন শটটা নেওয়ার। তো ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। তো এই যে আরেকজন আমার পার্টনার, এই যে রিককে পেয়ে গেছি। রিক, তুমি এসছো আমাদের মেলায়, একদমই তাই। কেমন লাগছে? ড্রোন শট তুলতে খুব কষ্ট হয়েছে আমাদের, অনেক পারমিশনে ড্রোন শট তুলতে হচ্ছে আমাদের। সেটা শেয়ার করবোই, ভিডিওটা দেখতে থাকো নাকি। একদম ড্রোন শট আছে আমার কাছে। আর এই যে প্রচন্ড কিন্তু আইসক্রিমের দিকে, এদিকে কিন্তু জুয়েলার্সের দোকান, এদিকে হরেক রকমের যে 10 টাকা, 5 টাকা, 40 টাকা, 35 টাকা সব দোকান। আর এইদিকে পুরোটাই গলি, আর আমরা এখন গলিতে ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা, এখন সেই পাখির চোখে বাণীপুর লোক উৎসব, সবথেকে ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম মেলা যে লোক উৎসব, সেটাই তোমাদের পাখির চোখে শেয়ার করছি। বন্ধুরা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। रोको ना डगर मेरो शाम, रोको ना डगर मेरो शाम, रोको ना डगर বন্ধুরা, এই হচ্ছে এবার 2024-এর বাণীপুর লোক উৎসবের নাগরদোলনা। দেখো দুটো নাগরদোলনায় কত সুন্দর লাইটিং, কিন্তু অসাধারণ লাগছে উপর থেকে। বন্ধুরা দেখ, আজকে 30 তারিখ, 30 কিন্তু ডিসেম্বর, আজ থেকে শুরু হয়ে গেল হাবড়া তথা হাবড়া বাণীপুরের সে লোক উৎসব, যেটা আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব। তো বন্ধুরা, আমার সাথে আজকে কে আছে দেখতে পাচ্ছ, সন্দীপ। সন্দীপ, একটু হাই করো। মোটামুটি এবারে কি চলছে? ক্যামেরা চলছে। বাইরে অনেকদিন পর দেখা হলো। অনেকদিন পর আর দেখা হলো। বাণীপুর মেলা বেসিক্যালি আমাদের এখানকার বড় মেলা হলেও সারা ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম মেলা। আমরা গর্ববোধ করি এই মেলায় আসতে পারি প্রতি বছর। যাই হোক, ভিডিওটা দেখো, আর বেশি কথা বলবো না। মেলাটা অরিন্দম ঘুরিয়ে দেখাচ্ছে, তোমরা মোটামুটি ঘুরে দেখো আর একটু ভিজিট করো। বাইরে পরে দেখা হচ্ছে।
কিসে কই তো বন্ধুরা এবছর কিন্তু বাণীপুর যে লোক উৎসব সেটা কিন্তু 68 বছরে কিন্তু পদার্পণ করলো। আর এই দেখতে পাচ্ছ আজকের দিনে কিন্তু উদ্বোধন আছে কিন্তু অনেক যে লোকজনই কিন্তু এসছে। এই হচ্ছে নাগরদোলনা, দেখতে পাচ্ছ নাগরদোলনাটা কিন্তু ফেমাস। আর এই একটা নাগরদোলনা, আর দেখো প্রচুর লোকজন কিন্তু মেলায় কিন্তু অটোমেটিক চলে এসছে। বন্ধুরা, এই বাণীপুর লোক উৎসবকে কেন বলা হয় ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব, তোমরা এতক্ষণে তো ভিডিও দেখে বুঝেই গেছো অবশ্যই আমার মনে হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক করে ভিডিওটার সাথে সবার সাথে শেয়ার করো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর কী করে আসবে সেটাও আমি তোমাদের কিন্তু বলে দেবো। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সামনের দিকে এগোচ্ছি, আর মেলাটা অনেকটাই ঘুরলাম। মেলা ফাঁকা ফাঁকা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে, মানে প্রথম দিন তো এই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। প্রচুর বড় এলাকা নিয়ে মেলাটা হয় না, এবং ফার্স্ট দিন ওই জন্য একটু ভিড়টা কম মনে হচ্ছে। যাই হোক, কালকে থেকে এখানে তো ভিড় ভরে যাবে। আর কয়েকশো তো দোকান হবে নাকি? কয়েকশো কি হাজার, 500 উপরে দোকান, 500 উপরে স্টল 500 আছে উপরে ছোট stall। দিয়ে বড় দিয়ে 500 প্লাস স্টল এখানে। এই জন্যই বলা হয় পশ্চিমবঙ্গের বৃহত্তম, তাই তো? দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোক উৎসব। বন্ধুরা তোমরা কিন্তু মেলার যে গেট, এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটের ঠিক ডান সাইডে কিন্তু ফুলদানির যে স্ট্রাকচার গুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু একটা ভাই দেখো তৈরি করছে। এখন যাচ্ছি আমরা সে বাণীপুরের যে প্রদর্শনীর যে আলাদা মাঠ হয়, সেই মাঠ, এই হচ্ছে গেট। তো চলো আমরা আস্তে আস্তে এখন গেটের ভেতরে প্রবেশ করে গেছি। আমার পাশে আছে ভাই। এই হচ্ছে মেলার যে আলাদা আরেকটা মাঠ, সেই মাঠের দিকে যাচ্ছি। মানে মোটামুটি অনেক লোকই কিন্তু ইতিমধ্যে চলে এসছে মেলায়, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, দেখি কি কি প্রদর্শনী এখানে দেখতে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু হাতের কাজ করে মূর্তিটাকে কতটা কিন্তু সুন্দর লাগছে বন্ধুরা, দেখতেও অসাধারণ লাগছে। ওকে, প্রাইসটা কি আছে? 22,000। এখানে কিন্তু যে ডিজাইন গুলো পাবে তোমরা, এগুলো কিন্তু নিতে পারবে। তাছাড়া কিন্তু আরো অনেক কিন্তু দোকান আছে পরপর কিন্তু অনেক সারি সারি দোকান। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু এই মেলা প্রদর্শনী মাঠে ঢুকে কিন্তু ডানাতে দেখতে পাবে এখানে যে ফুলের যে সাজি সেগুলো কিন্তু তৈরি করে বিক্রি করছে। কত করে পিস? 50 টাকা করে পিস, তাই তো? আচ্ছা আচ্ছা, বড়গুলো 60 টাকা, তাই তো? ওই সাজিগুলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো বন্ধু আরেকটা দিদিকে দেখতে পাচ্ছি এখানে, সেই যে সাজির যে ফুলের সাজিগুলো সেইগুলো কিন্তু লাইভ তৈরি করে তারপরে কিন্তু বিক্রি করছে। বড়গুলো প্রাইস কি রেখেছো? বড়গুলো 130 টাকা, ছোটগুলো 80 টাকা। আচ্ছা আচ্ছা, তো বড়গুলো কিন্তু 130 টাকা, ছোটগুলো কিন্তু 80 টাকা। বন্ধুরা তোমরা কিন্তু এখান থেকে পারচেস করতে পারো। তো বন্ধুরা এই হচ্ছে ফুলের সেকশন। আর এখানে কিন্তু যে ফুলের মানে ফলস যে ফুলগুলো সেগুলো কিন্তু দারুণই কিন্তু লাগছে বন্ধুরা দেখতে। আর এই কাকা কিন্তু বিক্রি করছে, প্রাইসটা কি আছে জানি না। প্রাইস কত করে? প্রাইস? আচ্ছা আচ্ছা, তো কাকা এখন বলতে পারবে না প্রাইসটা কত করে। অবশ্য মনে হয় কাকার দোকান না, কাকা হয়তো এমনি বসে আছে। দেখো এগুলো হচ্ছে কাপড়ের কিন্তু নানা রকম ডিজাইন করা। এই হচ্ছে কানের দুল থেকে শুরু করে অনেক কিছু, আর এই হচ্ছে খাবার থেকে শুরু করে অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। জাস্ট জিনিসগুলো দেখে অসাধারণ কিন্তু লাগছে। এই হচ্ছে সেই বাঁশিগুলো কিন্তু ভালোই লাগছে, বাজালে হয়তো বাঁশি ভালোই লাগবে। এই হচ্ছে নানা রকম কিন্তু স্টল দেখতে হবে, যতটা দূর তোমাদের দেখতে হবে পুরোটাই কিন্তু একটা আলাদা কিন্তু সেশন বাণীপুর লোক উৎসব। এই হচ্ছে একদম ভলেন্টিয়ার নিয়ে একদম ব্লগিং সব আজকে এক জায়গায় একাকার সব। এই যে 4 পার্টনার আজকে বাণীপুর এক্সপ্লোর করছি। তো চলো আমরা এখন এই যে সন্দীপ তো আগে থাকছে সব সময় ও। তো আমরা বাঙালি খেতে ভালোবাসি, আর চা হলে তো কোনো কথা নেই। এখন সন্ধ্যের সময়, এই হচ্ছে চা। এখন আমরা অর্ডার দিয়ে দিচ্ছি, দুধ চা খাবো। এই যে সব বন্ধুরা এখন চা খাচ্ছে। দুধ চা কত করে নিচ্ছ? 10 টাকা? 10 টাকা। এই যে চা প্রেমীদের জন্য সুখবর, মেলায় আসলে তোমরা কিন্তু চাটা কিন্তু পেয়ে যাবে। তোমরা এই হচ্ছে দুধ চা, একদম ফ্লেভারটা দুধ মানে আমল দুধের চা, যতটা সম্ভব মানে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে আমল দুধেরই হবে স্বাভাবিক। আর এই যে লোকজন মেলায় দেখো কত লোকজন এসছে, আজকে প্রথম দিন তাই মেলায় এত লোক। তো কালকে থেকে মেলায় কিন্তু আরো লোক বেশি। প্রদর্শনী মাঠে আমরা প্রবেশ করে গেছি। এই হচ্ছে মেন গেট, তার সামনে কিন্তু একটা ঠাকুমা কিন্তু এখানে লাইভ ছবি আছে।
এই সব দেখো কাজগুলো কি আপনার করা? আমার হাতে সব কাজ, আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনি সব করেন। আমি সবাই করি। আচ্ছা আচ্ছা, আপনি কি সব মেলাগুলোতে মানে ভিজিট করেন নাকি অন্য জায়গাতেও যান? মানে মেলা বাদেও কি আপনার ওখানে দোকান না টোকান? না, আমি মানে বাইরে মেলা যাই না, আমি আর মানে শিলিগুড়ি থেকে আর যেখান ও থেকে মানে মেলা, বাণীপুর মেলা প্রতি বছর আসা হয়? হ্যাঁ বানিপুরের মেলা প্রত্যেক বছর আমরা আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এই হইলো কিন্তু পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর থানা। আচ্ছা, মোটামুটি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা থেকে এসে আমরা প্রচুর দূর, বুঝতে পারছো কতটা দূর থেকে এরা এগিয়ে এসছে। প্রচুর কাজ, আর আমাদের প্রচুর কাজ কিন্তু এখানে বাড়িটা রয়েছে। হচ্ছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম, তাই তো? এই শাড়ির প্রাইস গুলো কি আছে? এই যে শাড়ির প্রাইস গুলো, ওগুলো শাড়ি নেই, ওগুলো দোপাট্টা। দোপাট্টা, আচ্ছা ওর প্রাইস কি আছে? প্রায় আছে 550। 550। আর এই যে এইগুলো, এগুলো আছে 200 আছে, 250 আছে, 100 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে লাইভই করে দিচ্ছেন তাই তো? লাইভ একে লাইভ বিক্রি হচ্ছে তো? হ্যাঁ, ভালো বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আমরা কিন্তু এখন আসি সবজি যে ভেজ, এই দেখো নানা রকম কিন্তু এখানে ভেজ কিন্তু এখানে আছে, বড় বড় লেবু থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপির শাক। এই হচ্ছে কলাটা দেখো বন্ধুরা কত বড়, কিন্তু একটা ঠোঁটে কলা। এই হচ্ছে কচুগুলো দেখো, আর এই হচ্ছে সর্ষে, আর হচ্ছে বড় বড় কিন্তু নারকেল আছে বন্ধুরা। আর নারকেল থেকে শুরু করে আদা থেকে শুরু করে, আর এই হচ্ছে এটা হচ্ছে ওলকপি, ওলকপি না, মাটি ওল, এই হচ্ছে ওল। আর এই হচ্ছে সুপারি, এই দেখতে পাচ্ছি। এই হচ্ছে টমেটো থেকে শুরু করে সবগুলো, নারকেলটা দেখো। আর এই হচ্ছে বড় একটা লেবু, কিন্তু লেবুটাই কিন্তু অনেকটাই বড়। আর এই হচ্ছে হলুদ, আর হলুদের ছড়াগুলো কিন্তু অনেকটাই বড় বড়। এই হচ্ছে তোমার অ্যালোভেরাটা সাইজ। এইটা হচ্ছে মাটির তলার যে আলু হয়, সেই আলুটা কিন্তু এত বড়, মানে অনেকটা। কিন্তু এখানে কত কেজি হয়তো লেখা আছে, হয়তো সম্ভবত কেজি, এখানে কেজি লেখা নেই কিন্তু নাম দেওয়া আছে যার হচ্ছে এই জিনিসটা। তো এখানে কিন্তু কত বড় বড় কিন্তু জিনিস। এই হচ্ছে আরেকটা আলু, আর এই হচ্ছে মূলোগুলো দেখো বন্ধুরা কত বড় কিন্তু মূলো। আর উপরে হচ্ছে কুমড়ো থেকে শুরু করে, আর এই হচ্ছে গাজর, এই হচ্ছে সর্ষে। তো যে সাইডটা সেটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম। তো আরো অনেক কিছু শেয়ার করবো ভিডিওর মাধ্যমে, তো ভিডিওটা পুরোটাই দেখতে হবে। কি আছে প্রজেক্টটা? আমাদের এই প্রজেক্টটা আছে অন্ধ মানুষদের জন্য, যারা সাধারণত চোখে দেখতে পায় না। আচ্ছা, আচ্ছা। তাদের সামনে যখন কোনো বস্তু বা কোনো দেয়াল, মানুষ ইত্যাদি যখন আসা তাদের পক্ষে প্রচুর অসুবিধা। একটা টলি ব্যাগ টেনে নিয়ে যাওয়া প্রচুর সময়, কিন্তু মাথায় করে টানেল দিয়ে যাওয়া বা ওভারব্রিজ দিয়ে আসা প্রচুর চাপের মধ্যে। ব্যবসায়ীরা ভারী ভারী জিনিসপত্র টানেল বা ওভারব্রিজ দিয়ে নিয়ে আসে। মোটামুটি ভাইদের এটা কিন্তু অটোমেটিক রেলওয়ে, আমি কিন্তু মোটর ফুল দেখাচ্ছি না, কারণ তোমরা ইন্টারেস্ট আছে, তোমরা বাড়িতে কত রকম স্কুল এটা? হ্যাঁ, কত রকম স্কুল আমাদের? আচ্ছা, এটা বিজ্ঞান প্রদর্শন। আচ্ছা আচ্ছা, তোমার স্কুলের নাম কি আছে? আচ্ছা অটোমেটিক স্ট্রিট লাইট, যেটা অনেক হাইওয়েতে অনেক রাতের সময় গাড়ি চলাচল অনেক কমে যায়, যার জন্য যখন জলে তখন অতিরিক্ত ইলেকট্রিসিটি অপচয় হয়। আমরা এই সিস্টেমে দেখেছি যে যখনই এই আয়ার সেন্সারের সামনে কোনো গাড়ি বা কোনো মানুষ বা যে কোনো ধরনের অবজেক্ট যখনই সামনে আসবে, তখনই এই লাইটটি জ্বলে উঠবে। আবার যখন এই গাড়িটি পার হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক লাইটটি বন্ধ হয়ে যাবে। আবার যখন সামনের লাইট সেন্সার সামনে আসবে, তখন কিন্তু আবার সামনের লাইটটি জ্বলে উঠবে। মডেলটা বানানো আমাদের মূল উদ্দেশ্য হলো ইলেকট্রিকটা কম খরচ হয়, ইলেকট্রিসিটি কম খরচ হলে ইলেকট্রিসিটি কম খরচ হয়, এই জন্য আমাদের মডেলটা বানানো। যখন কোনো গাড়ি যাতায়াত করবে তখনই একমাত্র লাইটগুলো জ্বলবে, যখন কোনো মানুষ যাতায়াত করবে তখন জ্বলবে। আপনি যখন হাইওয়েতে একদম পরপর চালানো থাকে, তার ফলে ইলেকট্রিসিটি প্রচুর ক্ষয় হয়। সেই ইলেকট্রিসিটি মানে ক্ষয় যাতে কম হয়, সেই জন্য আমাদের মডেলটা বানানো। তো বন্ধুরা মানে অনেক বিজ্ঞান প্রদর্শনীতে অনেক কিছু ছিল, মানে জাস্ট কিছু জিনিসগুলো তোমাদের সাথে তুলে ধরেছি, কারণ মানে অনেক জিনিস তুলে ধরলে ভিডিওটা আরো বেশি লং হয়ে যাবে, তোমরা দেখবে না। তাই যতটা পেরেছি শেয়ার করেছি। আর এখন যাচ্ছি যে মেন যে মাঠটা, যেখানে সবকিছু পাওয়া যায়, খাবার থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়, সেই মাঠের দিকেই যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পিস কত করে? 10 টাকা পিস। বন্ধুরা এই হচ্ছে বাণীপুরের যে মেলার যে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই হচ্ছে ডিস্কো, পাখির চোখে। হ্যাঁ দেখো পাখির চোখে ডিস্কোটা কত সুন্দর লাগছে, গাড়িগুলো দেখো কত সুন্দর, সত্যি মানে বলতে উপর থেকে ভিউটা সব সময় মনে হয় ভালো লাগে দেখতে। তো উপর থেকে দেখানোর চেষ্টা করছি সবকিছুই। ভুট্টা কত করে দিচ্ছ? ভুট্টা 20 টাকা, 25 টাকা। ফোনে তো মালপোয়া, তাই তো? মালপোয়া কত করে কাকিমা?
10 টাকা পিস। মালপোয়া তৈরি হচ্ছে নাকি? এটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেজ মোমো ফ্রাই চলছে। জিলেপি কত করে কেজি? 160 টাকা। ভাপা পিঠে কত করে কাকিমা? 20 টাকা পিস, তাই তো? তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এইটুখানি রাখলাম, কারণ বেশি বড় করলে তোমরা দেখবে না, সেটা জানি আমি। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। বাস এবার তোমরা আসবে কি করে? তোমাদের কিন্তু আসতে হবে শিয়ালদা, হাবড়া লোকাল, বনগা লোকাল, যে কোনো একটা লোকাল ধরে আসতে হবে। অশোকনগর নেমে কিন্তু তোমরা আসতে পারো টোটোতে বা অটোতে, তাছাড়া হাবড়াতেও কিন্তু নামতে পারো। হাবড়া থেকে 1 নম্বর রেল গেটের থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে গাড়ি এই মেলায় আসার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।